10 জন লোক দাঁড়িয়ে আছে। প্রথম দিক থেকে কেউ যদি 5 নম্বর পজিশনে দাঁড়িয়ে থাকে, ডান দিক থেকে তার পজিশন কত হবে? তো আমরা 10টা দাগ কেটে নিই। 1 2 3 4 5 6 7 8 9 10। এটা আমার বাঁ দিক, এটা আমার ডান দিক। প্রশ্নটা হচ্ছে, বাঁ দিক থেকে যদি কোনো লোক 5 নম্বরে দাঁড়িয়ে থাকে, 1 2 3 4 5, ডান দিক থেকে দেখো তার পজিশন কত হচ্ছে? 1 2 3 4 5 6 হচ্ছে। তার মানে টোটাল যদি 10 জন থাকে, বাঁ দিক থেকে যদি কারোর র্যাঙ্ক বা পজিশন বলে দেয় 5, ডান দিক থেকে কত হবে? 10 - 5 + 1, তার মানে 6। তার মানে টোটাল নাম্বার মাইনাস লেফট থেকে যেটা দিয়ে দিয়েছে +1, আমরা রাইট থেকে পজিশনটা পেয়ে যাব। ওয়েলকাম স্টুডেন্ট, মাইসের ইউটিউব চ্যানেল দেখছো তোমরা। অনেকদিন পর তোমাদের সাথে দেখা হলো। আমি সৈকত কয়াল, তোমাদের জিআই ইনস্ট্রাক্টর। আজকে যে চ্যাপ্টারটা আমরা শুরু করব সেটা হচ্ছে র্যাঙ্কিং। র্যাঙ্কিং চ্যাপ্টারটা থেকে আজকে আমরা ক্লাস শুরু করতে যাচ্ছি। এখান থেকে আমার প্রথম প্রশ্ন, 1 নম্বর, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। টোটাল 50 জন লোক আছে। লেফট সাইড থেকে এ নামক একটা লোক যদি 25th পজিশনে বসে থাকে, তাহলে রাইট সাইড থেকে কত নম্বর পজিশন তারা হোল্ড করছে? সেম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করব। টোটাল 50 - 25 + 1, 26। টোটাল 50, লেফট সাইড থেকে এর মান 25, তো রাইট সাইড থেকে হবে 50 - 25 + 1। এখান থেকেই আমার সেকেন্ড কোয়েশ্চেন নাম্বার 2, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। টোটাল 50 জন লোক আছে। রাইট সাইড থেকে যদি এ নামক লোকটা 25th র্যাঙ্ক করে বা পজিশন হোল্ড করে, তাহলে লেফট সাইড থেকে এর পজিশন বা র্যাঙ্ক কত হবে? তো টোটাল 50 - 25 + 1 = 26। তার মানে এই দুটো কোয়েশ্চেন থেকে আমরা যেটা শিখলাম, আমাকে যদি টোটাল নাম্বারটা দিয়ে দেয় আর লেফট সাইড থেকে কারোর মান দিয়ে বা পজিশন দিয়ে বা র্যাঙ্ক দিয়ে রাইট সাইড থেকে জিজ্ঞেস করে, বা রাইট সাইড থেকে যদি কারোর পজিশন বা র্যাঙ্ক দিয়ে দেয় আর বাঁ দিক থেকে জিজ্ঞেস করে, আমরা সেম ফর্মুলা অ্যাপ্লাই করব। টোটাল মাইনাস লেফট বা রাইট +1। তো র্যাঙ্কিং এর 3 নম্বর যেটা, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। কোয়েশ্চেনটা বলছে, লেফট সাইড থেকে এ নামক একটা লোক যদি 15th পজিশনে থাকে এবং রাইট সাইড থেকে ওই লোকটাই 20th পজিশনে থাকে, মানে লোক একটাই, তার পজিশন বাঁ দিক থেকেও দিয়ে দিয়েছে আবার ডান দিক থেকেও দিয়ে দিয়েছে। আমাকে জিজ্ঞেস করছে কোয়েশ্চেন যে ওই লাইনটায় টোটাল কতজন লোক আছে। কিভাবে সলভ করছি দেখো। লেফট সাইড থেকে এ হচ্ছে 15 বলে দিয়েছে, রাইট সাইড থেকে এর মান 20 দিয়ে দিয়েছে। দুটোকে যোগ করে নিলাম, -1 = 34। -1টা কেন করলাম? এই এ নামক লোকটা একবার 15তে কাউন্ট হচ্ছে, আবার একবার 20তে কাউন্ট হচ্ছে। তার মানে ওই এ নামক লোকটা দুবার কাউন্ট হচ্ছে, তাই -1টা করলাম। এটা আরেক রকম ভাবে সলভ করা সম্ভব। অর বলে করছি, লেফট সাইড থেকে 15 মানে আগে নিশ্চয়ই 14 জন আছে,
রাইট সাইড থেকে 20 মানে তার আগে নিশ্চয়ই 19 জন আছে, তো 14 প্লাস 19 প্লাস ওর নিজে একজন ইকুয়াল টু 34। তো স্টুডেন্ট তোমাদের যেটা ইচ্ছা তোমরা করতে পারো, দুটো যোগ করে -1 করে নিতে পারো, বা 14 বের করে নিলাম, 19 বের করে নিলাম, আগে কতজন আছে তার সাথে এটাকে যোগ করে দিলাম, টোটাল 34। এইভাবেও সলভ করা সম্ভব। তো কোশ্চেন পেপারে যদি কেবলমাত্র একটি নামই থাকে, এর বাইরে আর কিছু হওয়া সম্ভব না, 1, 2 and 3। এবার আসছি আমরা কোশ্চেনে যদি দুটো বা দুটোর বেশি নাম ইউজ করে, মানে দুটো বা দুটোর বেশি লোকের কথা বলে কোশ্চেন তৈরি হয়, তাহলে কি কি ধরনের কোশ্চেন হতে পারে। 4 নম্বর, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, টোটাল 50 জন লোক আছে। লেফট সাইড থেকে এ নামক একটা লোক 15 পজিশন হোল্ড করেছে বা 15 র‍্যাঙ্ক করেছে। রাইট সাইড থেকে বি নামক একটা লোক 20 র‍্যাঙ্ক করেছে বা 20 পজিশন হোল্ড করছে। প্রশ্ন করছে এ আর বি এর মধ্যখানে কতজন লোক বসে আছে। আমি কোশ্চেনটা আরেকবার রিপিট করছি, টোটাল 50, লেফট সাইড থেকে এ 15, রাইট সাইড থেকে বি 20, কোশ্চেন এ আর বি এর মধ্যে কতজন লোক বসে আছে। তো দেখো টোটাল হচ্ছে 50 মাইনাস এখান থেকে এ পর্যন্ত হচ্ছে 15 প্লাস এখান থেকে রাইট সাইড থেকে বি হচ্ছে 20। তো দুটো যোগ করে 50 থেকে মাইনাস করে দেব, आंसर হচ্ছে আমার 35। ক্লিয়ার সবার? নেক্সট আমি এই 4 নম্বর কোশ্চেন থেকে 5 নম্বর কোশ্চেনটা কপি করছি। নাম্বার 5, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড, টোটাল 50। ওই 4 নম্বর কোশ্চেনে যেমন 50 নিয়েছিলাম, এবারেও 50। লেফট সাইড থেকে এ যেমন 15 নিয়েছিলাম আগেরবারে, এবারেও নাম্বারটা 15 নিলাম। রাইট সাইড থেকে বি আগেরবারে 20 নিয়েছিলাম, এবারেও 20 নিয়েছি, মানে 4 নম্বর কোশ্চেনটা 5 নম্বর কোশ্চেনে কপি করলাম। এবার অ্যাড করব। এ এবং বি এর ঠিক মধ্যখানে এক্স্যাক্ট মিডিলে সি নামক একটি ব্যক্তি বসে আছে। এ এবং বি এর ঠিক মধ্যখানে সি নামক একটি ব্যক্তি বসে আছে। প্রশ্ন করছে বাঁ দিক থেকে সি কত নম্বর পজিশন হোল্ড করছে বা সি কত নম্বর পজিশনে আছে, এই হচ্ছে আমার প্রশ্ন। তো ফার্স্ট কাজ হচ্ছে আমাদের এ আর বি এর মধ্যে কতজন আছে সেটাকে বের করে নেওয়া, যেটা আমরা 4 নম্বর কোশ্চেনে অলরেডি বের করেছি, আমরা আরেকবার করে নেব। তো টোটাল হচ্ছে 50 জন লোক আছে, মাইনাস প্রথম দিক থেকে এ হচ্ছে 15 প্লাস রাইট সাইড থেকে বি হচ্ছে 20, দুটো যোগ করে 50 থেকে মাইনাস করলাম, আসলো 15 জন। তার মানে এটা আমি বের করে দিলাম এ এবং বি এর মধ্যখানে 15 জন লোক বসে আছে। তো এ আর বি এর মধ্যে 15 জন বসে আছে আর সি এক্স্যাক্টলি মিডলে আছে। তো আমি যদি মিডল হই আর 15 জন যদি দাঁড়িয়ে থাকে, তার মানে আমার ডান দিকে 7 জন আছে এবং বাঁ দিকে 7 জন আছে, 7 7 আমি নিজে 15, তার মানে এ এবং সি এর মধ্যখানে 7 জন আছে এবং সি এবং বি এর মধ্যেও 7 জন আছে। তো 7 7 14 আর সি নিজে একজন, 15 জনের হিসাব আমি পেয়ে গেলাম যারা এ বির মধ্যে দাঁড়িয়ে আছে। 7 প্লাস 1 প্লাস 1 টোটাল 15 জন। এবার বলছে প্রথম দিক থেকে সি কত নম্বর পজিশনে দাঁড়িয়ে আছে। তো প্রথম দিক থেকে এ পর্যন্ত আমার 15 তো ছিলই, প্লাস 7 জন প্লাস ও নিজে একজন, তার মানে টোটাল হচ্ছে 20। 15 প্লাস 7 প্লাস 1। এবার এই কোশ্চেনটাই যদি আমাকে বলতো, পুরো কোশ্চেনটা সেম রেখে আর বলতো যে ডান দিক থেকে বা রাইট সাইড থেকে সি কত নম্বর পজিশনে আসবে, আমরা কিভাবে বের করতাম? সেম, রাইট সাইড থেকে বি 20 প্লাস 7 জন প্লাস সি নিজে একজন,
ইকুয়াল টু 28। তো আমাকে যদি লেফট সাইড থেকে সি এর মান জিজ্ঞাসা করে বা রাইট সাইড থেকে সি এর মান জিজ্ঞাসা করে, যাই জিজ্ঞাসা করুক না কেন, আমরা এটা সলভ করতে পারবো। তো কোশ্চেন পেপারে যদি তিনটে নাম থাকে তাহলে এর বাইরে কিছু হওয়া সম্ভব না। ক্লিয়ার সবার নিশ্চয়ই? আমরা লাস্ট কোশ্চেনে যাব, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 6, 6 নম্বর কোশ্চেন। এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। লেফট সাইড থেকে এ নামক একটা লোক 10 নম্বর পজিশনে বসে আছে বা 10th র্যাঙ্ক করেছে। রাইট সাইড থেকে বি নামক একটা লোক 20th র্যাঙ্ক করেছে, 20 নম্বর পজিশন হোল্ড করে আছে। তো কোশ্চেনটা লেফট সাইড থেকে এ হচ্ছে 10 নম্বরে আছে, রাইট সাইড থেকে বি হচ্ছে 20 নম্বরে আছে। এ আর বি নিজেদের মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ করছে। তার মানে আগে যেখানে বি ছিল এখন সেখানে এ গিয়ে বসলো, এবং আগে যেখানে এ ছিল এখন সেখানে বি গিয়ে বসলো। তার মানে এর হচ্ছে এটা নতুন পজিশন, নিউ পজিশন। আমাকে কোশ্চেনে বলে দিয়েছে লেফট সাইড থেকে এর যে নতুন পজিশন সেটা বলে দিয়েছে হয়তো 15। কোশ্চেন করছে টোটাল কতজন লোক দাঁড়িয়ে আছে। আমি আরেকবার কোশ্চেনটা রিপিট করছি। লেফট সাইড থেকে এ 10, রাইট সাইড থেকে বি 20। এ আর বি নিজেদের মধ্যে পজিশন ইন্টারচেঞ্জ করছে। আগে যেখানে বি ছিল এখন সেখানে এ গিয়ে বসলো, এবং আগে যেখানে এ ছিল এখন সেখানে বি গিয়ে বসলো। তার মানে এটা হচ্ছে এর নতুন পজিশন। প্রশ্ন করছে টোটাল কতজন লোক আছে। দেখো এই পোরশনটা তোমার কোনো কাজে লাগবে না, বেকারি গিয়েছে, কারণ বাঁ দিক থেকে এ 15 নম্বরে আছে, ডান দিক থেকে বি 20 নম্বরে আছে। দেখো পজিশন চেয়ারের হয়, যে মানুষটা ওই চেয়ারে গিয়ে বসবে তার পজিশন তত হয়ে যাবে। তার মানে আগে যে চেয়ারটায় বি বসেছিল এখন সেই চেয়ারটাতেই এ বসে আছে। তার মানে পজিশন হচ্ছে একটাই, যেটা বাঁ দিক থেকে দিয়ে দিয়েছে 15 এবং রাইট সাইড থেকে দিয়ে দিয়েছে 20। তার মানে আমরা এই 3 নম্বর ফর্মুলা যেটা শিখেছিলাম সেটাই অ্যাপ্লাই করব, দুটো যোগ করে -1। তার মানে 20 প্লাস 15 মাইনাস 1 ইকুয়াল টু 34। আবার এইভাবেও করা যেতে পারে, যেটা আমরা এইখানে দেখেছিলাম, এইভাবেও সলভ করা সম্ভব। লেফট সাইড থেকে কোনো একজন লোকের পজিশন যদি 15 হয় তার মানে তার আগে নিশ্চয়ই 14 জন লোক দাঁড়িয়ে আছে। ডান দিক থেকে কারোর পজিশন যদি 20 হয় তার মানে তার আগে নিশ্চয়ই 19 জন দাঁড়িয়ে আছে। তার মানে 14 প্লাস 19 প্লাস 1 ইকুয়াল টু 34। তো স্টুডেন্ট তোমরা যেটা ইচ্ছা তোমরা করতে পারো, এটা চাইলে এটা করতে পারো, দুটো যোগ করে -1, এটা চাইলে এটা করতে পারো। অ্যাকচুয়ালি এই যে 3 নম্বর ফর্মুলাটা দেখছো, এই 3 নম্বর ফর্মুলাটা থেকেই 6 নম্বর কিন্তু তৈরি হয়েছে। শুধুমাত্র কোশ্চেনটাকে একটুখানি ভাস্ট করে দেয় যে ওরা ইন্টারচেঞ্জ করছে। কোশ্চেনে কিন্তু কোনো পরিবর্তন হয় না, সেম জিনিস, শুধু যোগ করে -1 করে দাও। বা এইভাবে করতে পারো, লেফট সাইড থেকে 15 মানে আগে 14 আছে, রাইট সাইড থেকে 20 মানে আগে 19 আছে, 14 প্লাস 19 প্লাস 1। তো যেটা ইচ্ছা করতে পারো। র‍্যাঙ্কিং এর যে কোনো কোশ্চেন তোমরা এই 6টা দিয়ে সলভ করে নিতে পারবে। এবার আমরা র‍্যাঙ্কিং এর অ্যাডভান্স পার্টটায় ঢুকবো। র‍্যাঙ্কিং এর অ্যাডভান্স পার্টটা শেখার জন্য একটা কোশ্চেন খুব জরুরি করা। বলছে লেফট সাইড থেকে এ র্যাঙ্ক করেছে 10th, রাইট সাইড থেকে বিও র্যাঙ্ক করেছে 10th। এ এবং বি এর মধ্যেখানে 4 জন লোক বসে আছে। কোয়েশ্চেন করছে টোটাল ম্যাক্সিমাম কজন আছে। আর একটা কোশ্চেন যেটা অ্যাডভান্স পার্ট, টোটাল মিনিমাম কজন আছে। এই পার্টটা আমরা এখন শিখব। তো ম্যাক্সিমামটা খুবই সহজ, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। লেফট সাইড থেকে এ আছে 10th নম্বর পজিশনে,
এবং রাইট সাইড থেকে বি আছে 10th পজিশনে, দুটোই আমরা 10th নিয়ে নিয়েছি। মধ্যেখানে 4 জন আছে, তো এই হলো 4 জন। তো আমরা টোটাল ম্যাক্সিমাম কি করে বের করব? টোটাল ম্যাক্সিমাম লেফট সাইড থেকে এ 10, তারপরে আছে 4 জন, রাইট সাইড থেকে বি 10, তার মানে টোটাল 24। এটা হলো ম্যাক্সিমাম। এবার আসছি মিনিমাম, যেটা শেখার বিষয়। দেখো পুরো কোশ্চেনটাই কিন্তু সেম, লেফট সাইড থেকে এ 10 নম্বর, রাইট সাইড থেকে বিও 10 নম্বর, মধ্যেখানে 4 জন, সব সেম। শুধু বলছে লাইনটায় মিনিমাম কজন আছে। তো ম্যাক্সিমাম হচ্ছে এই ব্যাপারটা। এটাকে যদি মিনিমাম করতে হয় একটা ভাবেই করা সম্ভব, যদি ওরা ক্রস ভাবে থাকে। সেইভাবেই করা শুধুমাত্র সম্ভব যদি ওরা ক্রস ভাবে থাকে, তাহলেই র্যাঙ্কটা ছোট হয়ে যাবে বা কমে যাবে। কিভাবে করব? ওরা ক্রস ভাবে বসে আছে, এটা আমার লেফট সাইড, এটা আমার রাইট সাইড। লেফট সাইড থেকে এ 10 নম্বরে আছে, যেটা কোশ্চেনে বলে দিয়েছে। রাইট সাইড থেকে বিও 10 নম্বরে আছে। ওরা এরকম ক্রস ভাবে বসেছে। এটাই হচ্ছে আমার টোটাল মিনিমামের ফিগার। মধ্যেখানে 4 জন বলেছিল, 1 2 3 4, 4 জনকে নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমার টোটাল মিনিমাম বের করার ফর্মুলা। এবার এটাকে সলভ করব কি করে, ভালো করে দেখবে। লেফট সাইড থেকে এ হচ্ছে 10 নম্বরে আছে, তার মানে লেফট সাইড থেকে তার আগে যে লোকটি বসে আছে সে 9 নম্বরে আছে। তার আগে যে লোকটি বসে আছে সে 8 নম্বরে আছে, তার আগে যে আছে 7 নম্বরে, 6 নম্বরে, তার মানে এই লোকটি লেফট সাইড থেকে 5 নম্বরে বসে আছে। এবার কোশ্চেনটা অনেকটা ইজি হয়ে গেছে। লেফট সাইড থেকে এই র্যাঙ্কটা 5, রাইট সাইড থেকে এই র্যাঙ্কটাই বলে দিয়েছে 10, যেখানে বি বসেছিল। টোটাল বের করতে হবে। তো একই পজিশন দুদিক থেকে দিয়ে দিয়েছে। আমরা 3 নম্বর ফর্মুলায় শিখেছিলাম দুটো যোগ করে -1, এখানেও জাস্ট তাই করব। 5 + 10 - 1 = 40। বা আরেক রকম ভাবে যেভাবে শিখিয়েছিলাম সেভাবেও তোমরা বের করতে পারো। লেফট সাইড থেকে 5th, তার মানে আগে আছে 4 জন। রাইট সাইড থেকে বি 10th পজিশনে বসে আছে, তার মানে তার আগে আছে 9 জন। 4 + 9 + বি নিজে একজন = 40। যার যেটা ইচ্ছা তোমরা করতে পারো। এটাই হচ্ছে র্যাঙ্কিং এর অ্যাডভান্স পার্ট। প্রচুর পরীক্ষায় মিনিমাম এবং ম্যাক্সিমাম তোমাদের বের করতে দেয়। আশা করি তোমরা মিনিমাম এবং ম্যাক্সিমাম বের করা শিখেছো। তো আজকে এই পর্যন্তই থাক। পরে আবার অন্য টপিক নিয়ে, অন্য চ্যাপ্টার নিয়ে আমরা ডিসকাস করব। চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না, লাইক করে দিও। থ্যাংক ইউ।